এরপর বলা হচ্ছে রাবণস্য বধার্থায়। কেন রাবণস্য বধার্থায় বলা হচ্ছে? কারণ রাবণ একজন রাক্ষস, সেই রাক্ষসকে বধ করার নিমিত্ত এই বিষয়টি বলা হচ্ছে, বধ করার নিমিত্ত। কারণ তিনি অনিষ্টকারী, তিনি নিজেকে রক্ষার জন্য সব কিছুই করতে পারেন। তারপর বলা হচ্ছে রামস্নানু গুহায়চ, অর্থাৎ এখানে রামস্নানু অর্থাৎ রা অর্থে অগ্নিবীজ, এটি আমরা জানি। আ অর্থে দেবতা, আর ম অর্থে মর্জিত করা, অর্থাৎ অকালে ব্রহ্মণা বোধে, অর্থাৎ সমস্ত জ্ঞান বিনষ্ট শেষ হয়ে গেছে। কার? রাবণের। রাবণ একাধারে ব্রাহ্মণ হইলেও সেই বোধ তিনি হারিয়ে ফেলেছেন। দেব্যাস্তৈকিত পুরা, অর্থাৎ হে দেবী, আপনি এই ব্রাহ্মণের বোধকে ফিরিয়ে দিন। সামগ্রিক বোধনের এই মন্ত্রের তাৎপর্য অনুসারে যতক্ষণ না একটি মানুষের বোধজ্ঞান জাগ্রতি হচ্ছে ততক্ষণ সকল ক্রিয়ায় নিষ্ফল, এটি বোধনের তাৎপর্য। অর্থাৎ মানবগণের মধ্যেও এই বোধটা আনতে হবে, মানবগণের মধ্যেও এই চেতনাটি আনতে হবে, এটি তাৎপর্য। এরপর যে বিষয়টিতে আসবো সেটি হচ্ছে বিল্বমূলী কেন বোধন করা হচ্ছে।